আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নরমাল টেক্সট থেকে গ্লিচ টেক্সট ইফেক্ট তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাজটি করার জন্য প্রথমে আপনার ফটোশপে আসবেন। ফটোশপে আসার পর চলে যাবেন ফাইল থেকে নিউতে আসার পর আপনার পেজের সাইজটা এখানে দিবেন, তারপর ওকে। পেজটা নেওয়ার পর পেজে হচ্ছে প্রথমে একটি সলিড কালার নেবেন। এখান থেকে সলিড কালারটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন, তারপর ওকে। তারপর এখান থেকে টেক্সট টুলটা নেবেন। টেক্সট টুলটা নেওয়ার পর এখানে টাইপ করবেন গ্লিচ, বা আপনার যে কোনো লেখা আপনি এখানে টাইপ করতে পারেন। তারপর মুভ টুলটা সিলেক্ট করে পজিশনটা ঠিক করে নেবেন। তারপর চলে আসবেন লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে যে প্রেস করবেন, দুইটি লেয়ার কপি করবেন। ওকে, দুইটা লেয়ার কপি করার পর মাঝখানের লেয়ারটাতে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর লেয়ার স্টাইলে চলে আসবেন। তো লেয়ার স্টাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল, এখান থেকে আর এর টিক মার্কটা উঠিয়ে দিবেন, তারপর ওকে। তারপর এখানে এসে মুভ টুলটা সিলেক্ট করবেন। মুভ টুলটা সিলেক্ট করার পর এটা একটু ডানের দিকে মুভ করে দিবেন। তারপর প্রথম লেয়ারটাতে চলে আসবেন, এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর আবার চলে আসবেন লেয়ার স্টাইলে, জিতে থাকা টিক মার্কটা উঠিয়ে দিবেন, তারপর ওকে। তারপর মুভ টুলটা সিলেক্ট রেখে এটা একটু বামের দিকে মুভ করে দিবেন, ওকে। তারপর এখন তিনটি লেয়ার একসাথে সিলেক্ট করে একটা লেয়ারে কনভার্ট করবেন। সেটার জন্য কন্ট্রোল চেপে ধরে একটা করে তিনটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে একটা লেয়ারে কনভার্ট করবেন। দেখেন একটা লেয়ার কনভার্ট হয়ে গেছে। তারপর এটা একটু জুম করে মার্কি টুলটা সিলেক্ট করবেন। মার্কি টুলটা সিলেক্ট করার পর একটু জুম করে ছোট করে এরিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মুভ টুলটা নিয়ে, মুভ টুলের শর্টকাট হচ্ছে বি। আমরা যখন মুভ টুল নেওয়ার প্রয়োজন হবে বিতে প্রেস করলে মুভ টুল সিলেক্ট হয়ে যাবে। মুভ টুলটা নেওয়ার পর একটু ডানের দিকে মুভ করে দিবেন, তারপর আবার মার্কি টুলটা নেবেন। মার্কি টুলের শর্টকাট হচ্ছে এম। মার্কি টুল নেওয়ার জন্য এম প্রেস করলেই, কিবোর্ডের এম প্রেস করলেই মার্কি টুল সিলেক্ট হয়ে যাবে। তো মার্কি টুলটা নেওয়ার পর আবার এখান থেকে ছোট কিছু এরিয়া সিলেক্ট করবেন, তারপর বি প্রেস করে মুভ টুল সিলেক্ট করে ডানে বামে মুভ করবেন। মুভ করার পর এম প্রেস করে মার্কি টুল সিলেক্ট করবেন, তারপর আরেকটা এরিয়া সিলেক্ট করবেন ঠিক এইভাবে। তারপর কিবোর্ডের বি প্রেস করে ডানে বামে মুভ করবেন। এভাবে ছোট করে এরিয়া সিলেক্ট করে ডানে বামে মুভ করে আমরা গ্লিচ ইফেক্ট তৈরি করতে পারি। দেখতেই পাচ্ছেন আমাদের গ্লিচ ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো নর্মাল টেক্সটকে গ্লিচ ইফেক্ট করতে পারেন ঠিক এইভাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন, আর আমাকে যদি সাপোর্ট করতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।